আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো আমরাও ভালো আছি। বাবুদেরকে ডাক্তার দেখানোর জন্য সেই উদ্দেশ্যে বের হয়ে গেলাম বাড়ি থেকে। ভাইয়াকে ফোন দিয়ে বলার মাত্রই ভাইয়া ভ্যান পাঠিয়ে দেয়, সেই ভ্যানে করে আমরা চলে যাচ্ছিলাম। এটা হচ্ছে নতুন স্টাইলের একটা ভ্যান, আমি আগে কখনো উঠি নাই, এই প্রথম উঠলাম। খুবই ভালো লাগছিল ভ্যানটায় উঠতে। এদিকে ছোটো বাবু ধরেছিল, এটা দেখেন কি সুন্দর করে। তারপরে এখানে বিকেলবেলা বের হলে অনেক ভালো লাগে, যেহেতু শ্বশুর বাড়ি, তো বিকেলবেলা বের হওয়া হয় না। বাবার বাড়ি থাকতেও তো বিকালবেলায় রাস্তায় একটু একটু বের হতাম, তেমনভাবে বের হতাম না। আম্মুর সাথে একটু বের হতাম, আম্মু একা একা বের হতে দিত না। যাই হোক, এখানে এসে তো একটু বের হওয়া হয় না, কারণ আমার শ্বশুর বাড়ি সব পছন্দ করে না বের হওয়া। এই জন্য বাড়ির ভিতরেই বেশি টাইমটা থাকা হয়। কিন্তু পিছনের দিকটা অনেক সুন্দর, যার কারণে বোরিং লাগে না, খুবই ভালো লাগে। কারণ পিছনে গিয়ে দাঁড়ালে অনেক বাতাস এবং অনেক খোলামেলা। পিছন দিকটা আপনাদের একবার আমি দেখাবো। তো যাই হোক, এই মাদ্রাসাটা নাকি প্রথমে আমার শ্বশুর দাদা শ্বশুর এটা করছিল, অনেকজন মিলে, না হয় কি জানি না অত ভালো করে। তো যাই হোক, এখন আমার শ্বশুর এর সাথে যুক্ত আছে। তো আর সামনে থেকে যাচ্ছিলাম, দেন একটু ভিডিও করে নিলাম। এরপরে ছোট ছোট গাছে দেখছিলাম প্রচুর পরিমাণে খেজুর হয়ে আছে। তো তারপরে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। সূর্যটা একদম ডুবে ডুবে যাবে এমন টাইমে, আস্তে আস্তে আমাদের রাত হয়ে যায়। তো আমরা যাচ্ছিলাম, আর ওই ভ্যানওয়ালা আমাদের একটু পরিচিত আর কি, যার কারণে এটা একটা মসজিদ পরিচিত, যার কারণে তার সাথে অনেক গল্প করতে করতে যাচ্ছিলাম। খুবই ভালো লাগছিল, আরও অনেকে ছিল আমাদের সাথে। তারপরে ভাইয়ার দোকানের সামনে যাওয়ার পরে ভাইয়া একটু আইসক্রিম খেতে দিল। আমিও যদিও খাই নাই, কারণ ছোটো বাবুর কাশি ছিল। তো এরা সবাই মিলে আইসক্রিম খেয়ে নিল। তারপরে এখানে দেখেন, এখানকার বাজারে বাইরে কিভাবে ফল টল বিক্রি করা হয় আর কি। আর এই বাজারটায় একটা লোক আছে যে পেঁয়াজু এবং গারো ভাজা নামে একটা আছে খাবার, এগুলো অনেক সুন্দর করে অনেক ভালো করে বানায় আর কি, অনেক টেস্টি করে। তো তারপরে আমরা আবারও ভাইয়াকে নিয়ে তারপরে চলে যাচ্ছি তো এখানে দেখেন সব ঘের, এদিকটায় সবই মাছের ঘের। এতে অনেক পরিমাণে মাছ হয়, যেমন বাগদা চিংড়ি, গলদা, অনেক অনেক ধরনের মাছ হয়, মাছ চাষ হয় আর কি। তারপরে এগুলো শীতকালে ছেঁচা হয়। তারপর এখানে যাচ্ছিলাম, ভেড়া, ছাগল, রাস্তায় অনেক কিছুই দেখতে পাচ্ছিলাম। খুবই ভালো লাগে আমার কাছে ভেড়ার লোমগুলা। এরপর টুপটুপ করে চলে চলে যাচ্ছি, এই ফুলগুলা দেখতে দেখতে সুন্দরই লাগছিল। আর দেখেন কি সুন্দর লাগছে আকাশটা আজকে। যেতে যেতে আমাদের সন্ধ্যা লেগে যায়, তারপরে আস্তে আস্তে তো রাত 8টা 9টা বেজে যায়। যেখানেই যাই না কেন আমাদের যেতে যেতে রাত হয়ে যাবে, এবং আসতেও তাই। সব সময় আমরা যদি খুলনা থেকে বাড়িতে আসি, তখনও বিকাল টাইমে রওনা দিই, আস্তে আস্তে রাত হয়ে যায়। আমি বিয়ের আগে কখনোই রাতে চলাফেরা করি না, এবার বিয়ের পরেই রাতে চলাফেরা করা হয়েছে, কারণ আমার হাজব্যান্ড রাতেই চলাফেরা করতে পছন্দ করে, এই জন্য। যাই হোক, বলতে বলতে এই যে দেখেন, এখানে সুন্দর একটা দোকান। এখানে আমি কিছু কেনাকাটা করতে চাইছিলাম, বাট এখানে পরে আসার সময় আর এখান থেকে আসছিল না, যার জন্য আর ভাইয়াকে বলি নাই। বললে অবশ্যই নিয়ে যেত ওইখানটায়, কিন্তু বলি নাই, প্যারা বাবুদের নিয়ে এত ঝামেলা ভাইয়াকে দিব। আরও ভাইয়া দোকান শেষ করে তারপরে আমাদের নিয়ে আসছিল, এই জন্য আমি আর করি নাই। আর এখানে দেখেন, খুবই ভালো লাগে একটা জিনিস, কারণ এখানেও যেখানে যেটা সেখানে ফলের দোকানে, এখানে শুধু ফলের দোকান, জামা কাপড় ওখানে শুধু জামা কাপড়, কসমেটিক এরকম আলাদা আলাদা আর কি, ভালোই লাগে। তো যাই হোক, কিছু একটা এলোমেলো আছে। এরপরে আমার কিছু ঘরের জিনিসপত্র লাগতো, যার জন্য আমি এই দোকানটাতে যাই। এই দোকানটা অনেক বড় ছিল আর অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, বাট আমি নেই নাই, আমি পরবর্তীতে নিব সেটাই ভাবছি। যেগুলো প্রয়োজন ছিল আমি সেগুলোই নিয়ে চলে আসছি, কিন্তু তাও একটা প্রয়োজনের জিনিস আমি ফেলে চলে আসছিলাম, আমার আনতে একটুও মনে নাই। তো কি আর করার, তারপরে আমি পরবর্তীতে নিব সেটাই ভেবে আর কিছু করি নাই।
তো এখানে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল। এই যে দেখেন মেইনলি ঝুড়ি, পাপোশ, অনেক অনেক কিছু ছিল। ছোট ছোট ওয়ার্ড্রপ, এগুলো আমি ভাবছি একটা নেব, কারণ হচ্ছে আমার ছোট ছোট জিনিস মানে কানের আর দুল, এই আংটি, এগুলো রাখতে খুবই হেল্প করবে, খুবই ভালো হবে। এরপর এখান থেকে ঘরের লাচার জন্য মানে ফ্লোরে দেওয়ার জন্য পাটি নিয়ে নিলাম। কেউ পাটি বলে, কেউ রেক্সিন বলে, যেই যাই বলুক না কেন। তো সেটাই আমি নিয়ে নিলাম, সব থেকে ভালোটা নিলাম, কারণ কয়েকদিন পরে হচ্ছে নষ্ট না হয়ে যায়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ, হবে অন্য কোনো ভিডিওতে।